দেখুন, এই যে আন্দোলনটা শুরু হয়েছিল, এটা শুরু হয়েছিল কোটা সংস্করণ এই দাবি নিয়ে আন্দোলনটা শুরু হয়েছিল। কিন্তু এখন বর্তমানে এই আন্দোলনটি স্টুডেন্টরা এত এক্সট্রিম লেভেলে নিয়ে গেছে যে এখন এটা ন্যাশনাল থ্রেট হয়ে দাঁড়াইছে। এখন এটা ন্যাশনাল সিকিউরিটির উপর থ্রেট হয়ে দাঁড়াইছে। এটা এখন আপনার এক প্রকারের গৃহযুদ্ধের মতো প্রায় সিচুয়েশন দাঁড় হয়ে গেছে দেশের মধ্যে। এটার জন্য দায়ী কে? এটার জন্য দায়ী গভর্নমেন্ট নিজে। আমাদের প্রাইম মিনিস্টার যদি এরকম আজে বাজে মন্তব্য, আজে বাজে মনে করেন যে কথাবার্তা না বলতো, যেরকম আমাদেরকে রাজাকার বানিয়ে ফেলছে, ঠিক আছে, তো এখন রাজাকাররা আবার দ্বিতীয়বার দেশ স্বাধীন করবে, ওই সিদ্ধান্ত নিয়ে সব স্টুডেন্ট মাঠে নামছে। এখন এই আন্দোলন কিন্তু একটি এক্সট্রিম লেভেলে চলে গেছে, ঠিক আছে। এটা শ্রীলঙ্কার মতো পরিস্থিতি আমাদের দেশে হতে পারে। কেন আমি বললাম এই কথাটা? আমাদের সরকারের, আওয়ামী লীগ সরকারের গভর্নমেন্টের লোকেরা বা যে বড় বড় দায়িত্বে যারা আছে তারা দেশ ছেড়ে পালাতে পারে। এই কথা আমি কেন বললাম? ভিডিও শেষে আপনাদেরকে এটার পয়েন্ট, মানে এটার যে একবারে আপনার প্রুফ, সেটা আমি আপনাদেরকে দিব। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই আন্দোলনের সবথেকে গুরুত্বপূর্ণ 3টি বিষয় নিয়ে কথা বলতে চাই, 3টি পয়েন্ট। সেটি হলো কি কি? 3টি পয়েন্টের মধ্যে 1 নাম্বার হলো যে ইন্টারন্যাশনাল মিডিয়া এবং ইন্টারন্যাশনাল পিপল আমাদের এই আন্দোলনের বিষয়ে কী ভাবতেছে, তারা এই আন্দোলনটাকে কিভাবে দেখতেছে। এবং পয়েন্ট নাম্বার 2 হলো যে গ্রাউন্ড জি রিয়েলিটি, গ্রাউন্ড জি নিউজ, এটা কিন্তু এখন মনে করেন যে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পর থেকে পাওয়া যাইতেছে না। কেন আমি কথা বললাম? এখন বর্তমানে আমি বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন মিডিয়া ওয়েবসাইট চেক করছি, যেখানে বিভিন্ন রকমের আপনার আপডেট দেখাইতেছে যে 50 জন লোক মারা গেছে আন্দোলনের, 35 জন, 40 জন, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন কোনো গ্রাউন্ড রিয়েল জি নিউজটা ওইটা পাওয়া যাইতেছে না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে 2য় নাম্বার পয়েন্টে জানাবো যে কতজন লোক এই আন্দোলনের মধ্যে শহীদ হয়েছে, ঠিক আছে। এই আন্দোলন করতে গিয়ে কতজন লোক শহীদ হয়েছে এটা জানতে পারবেন পয়েন্ট নাম্বার 2 এর মধ্যে। এবং সর্বশেষ এবং লাস্ট পয়েন্টের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং কিছু আমার মতবাদ, আমার যে চিন্তাধারা, এটা জানাবো এবং ভবিষ্যতে কি হতে পারে সেটা আপনারা বুঝতে পারবেন। এবং এই 3 নম্বর পয়েন্টের মধ্যে বলবো যে এই সরকার কিভাবে দেশ ছেড়ে যাবে। কেননা দেশ ছেড়ে যে যাবে, এটার মনে করেন যে তাদের একটা প্রুফ মনে করেন যে ফাঁস হয়ে গেছে। তারা যাবে দেশ ছেড়ে, এটা মনে করেন যে শিওর আপনারা ধরে নেন। যেহেতু সামনে শ্রীলঙ্কার মতো অবস্থা হতে চলতেছে দেশের, তাহলে তারা তো অবশ্যই দেশ ছেড়ে যাবে। তো এই 3 নম্বর পয়েন্টের মধ্যে এই বিষয়ে কথা বলবো। চলুন তাহলে শুরু করা যাক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সব ইনফরমেশন জানার জন্য এবং সব ইনফরমেশন বোঝার জন্য। তো চলুন শুরু করা যাক। টুডেজ ইনফরমেটিভ ভিডিও টাইটেল ইজ কোটা আন্দোলনের বিষয়ে 3টি গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। পয়েন্ট নাম্বার 1, ইন্টারন্যাশনাল মিডিয়া এবং ইন্টারন্যাশনাল পাবলিক আমাদের বাংলায় কী ভাবে। তো প্রথমে আমি আপনাদেরকে 3-4টি নিউজ মিডিয়ার কথা বলতে চাই, যার নাম হলো যে বিবিসি, ঠিক আছে, CNN এবং আল জাজিরা এবং ABC। আরও কয়েকটি ইম্পর্টেন্ট আমি আর্টিকেল পড়ছি, ঠিক আছে। তার মধ্যে আপনার বিবিসি বাংলা, বিবিসি ইন্টারন্যাশনাল এবং আপনার আল জাজিরা, এই 3-4টি নিউজ চ্যানেল মনে করেন যে A to Z তো ইনফরমেশন শেয়ার করে না এই বিষয়ে। তবে আরও আমি প্রায় 10-12টা আর্টিকেল পড়ছি, ঠিক আছে। আমি 2-3টা আর্টিকেল আপনাদের সামনে স্ক্রিনশটে শেয়ার করব, ঠিক আছে। তো আপনারা দেখে নেবেন। এই যে তাদের প্রত্যেকটি নিউজ চ্যানেল মনে করেন যে এই বিষয়টাকে নিয়ে গভর্নমেন্টের উপর নিন্দা জানাইতেছে, ঠিক আছে। এই যে আপনার CNN বলেন, বিবিসি বলেন, আল জাজিরা তো আছেই। তো এই আন্দোলনের বিষয়ে সবথেকে গুরুত্বপূর্ণ যে নিউজ মিডিয়াগুলো কাজ করছে ইন্টারন্যাশনালের মধ্যে, তার মধ্যে হলো বিবিসি, আল জাজিরা। তারা মূলত বেশি পাবলিশ করছে, আপনার নিউজ বেশি পাবলিশ করছে, এবং আল জাজিরা সবথেকে বেশি করছে। আমি সবাই আর্টিকেল আপনাদের সামনে শেয়ার করব। এবং CNN, ঠিক আছে, CNN-এর যে বক্তব্য ছিল যে আপনার আপনার এই যে আপনার আন্দোলনটার বিষয়ে সরকার যা করতেছে স্টুডেন্টদের সাথে, এটাকে নিয়ে নিন্দা জানাইছে। তাছাড়াও আপনার পাকিস্তান বলেন, আরও কিছু কিছু কান্ট্রি এবং মালয়েশিয়া থেকেও মূলত আপনার এই বিষয়টিকে নিয়ে নিন্দা জানাইছে।
আপনার পাকিস্তানে তো পুরো আরেকটি আন্দোলনের মধ্যে পুরো ভালোভাবে স্টুডেন্টদের পক্ষ নিয়ে কথা বলা হয়েছিল। তো এত নিন্দা জানানির পরও আমাদের এই সরকারের শরম আইতাছে না, ঠিক আছে, শরম পাইতেছে না সরকার। তবে এমনি আপনার বিভিন্ন যে বড় বড় দেশগুলো, চায়না বলেন, তারপর আপনার রাশিয়া বলেন, আমেরিকা বলেন, তাদের প্রাইম মিনিস্টারের কোনো বক্তব্য এই বিষয়ে আমি পাইনি। আমি অনেক সার্চ করছিলাম, অনেক বিশ্রাইছি, এবং বাংলাদেশের গ্রাউন্ড জি আপনার ইনফরমেশন, গ্রাউন্ড জি আপনার নিউজ এগুলোতে এখন পাওয়া যাইতেছে না, যেহেতু তারা আপনার ইন্টারনেট অনেক স্লো করে দিছে, বন্ধ করে দিছে, এই কারণে টোটাল ইনফরমেশন তো পাওয়া যাইতেছে না। তো মূলত বিষয় হলো যে এত নিন্দা করার পরও এই সরকারের লজ্জা শরম নাই, কেননা এই সরকার টিকে থাকার জন্য কত কিছুই করতে পারে, যা আমরা দেখছি। আমাদের পিবিএস যে অনেক পার্টির সাথে, অনেক দলের সাথে, অনেক টিমের সাথে কত কিছু করছে, তারা টিকে থাকার জন্য অনেক কিছু করতে পারে। তো ভিডিও সামনের দিকে যাওয়ার আগে বেশি কথা বলবো না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার নেক্সট ভিডিওর ইনফরমেশন এবং নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন ভিডিও সামনের দিকে যাওয়া যাক। পয়েন্ট নাম্বার 2 এর দিকে, যেখানে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের যে ভাই বোনেরা কতজন শহীদ হয়েছে। তো পয়েন্ট নাম্বার 2 এর মধ্যে যে বিষয়ে কথা বলতেছিলাম সেটা হলো যে আমাদের কতজন স্টুডেন্ট ভাই বোন শহীদ হয়েছে। এই বিষয়ে আমাদের সরকার যে কীরকমভাবে যে মনে করেন যে সত্যকে লুকানোর চেষ্টা করতেছে, মানে বলে বোঝানো যাবে না। কেন আমি কথা বললাম, যখন নাকি আমি আপনার আরও 2-3টা ভিডিও এই বিষয়ে বানিয়েছিলাম, যেখানে আমি অন্য সব দেশের ফুটেজ ইউজ করেছিলাম, পাকিস্তানে এবং আপনার আল জাজিরার এবং আরও কয়েকটি দেশে আমি ইনফরমেশন মনে করেন যে ভিডিও ফুটেজ শেয়ার করেছিলাম। ওই ভিডিওটি আমার ইউটিউব থেকে সরিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, ওই ভিডিওটি আমার ইউটিউব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তো যেখানে ছিলাম পয়েন্ট নাম্বার 2 এর মধ্যে কতজন ভাই ব্রাদার শহীদ হয়েছে, সেটা বলার জন্য আমি আপনাদেরকে কেন আমি বলতেছিলাম যে গ্রাউন্ড নিউজ এখন মনে করেন যে আসতেছে না। আমি এই যে আপনাদেরকে কিছু স্ক্রিনশট শেয়ার করতেছি, যেখানে আপনারা দেখতে পাবেন যে সময় টিভির, ঠিক আছে, সময় টিভির সর্বশেষ যে আপনার আপডেট নিউজ ছিল ইয়ার মধ্যে সোশ্যাল সাইটের মধ্যে, ঠিক আছে, ইউটিউবের কথা আমি বলতেছি না, সোশ্যাল সাইটের মধ্যে, এটা হলো আপনার 6 দিন আগে আর্টিকেল আপনারা দেখতে পারতেছেন, ঠিক আছে। তো আরও কিছু কিছু নিউজ চ্যানেল ছিল যাদের 5 দিন, 4 দিন, 3 দিন, ঠিক আছে, এরকম ছিল। সর্বশেষ আমি যখন এই ভিডিওটি রেকর্ড করতেছি তখন বিবিসির 24 ঘন্টা আগে, মানে 23 ঘন্টা আগে একটি নিউজ পাবলিশ হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে 133 জন, ঠিক আছে, 133 জন আমাদের ভাই বোন শহীদ হয়েছে, ঠিক আছে, মারা গেছে বলবো না, তারা শহীদ হয়েছে, তারা যুদ্ধ করতেছে। তারা আমাদের সরকারের চোখে তারা রাজাকারের সন্তান, কিন্তু আমাদের চোখে তারা মুক্তিযোদ্ধা এখন, ঠিক আছে। আমাদের প্রিভিয়াস মুক্তিযোদ্ধাদেরকে যেরকম মাসে মাসে 25,000 30,000 করে করে আপনার মুক্তিযোদ্ধা ভাতা দেওয়া হতো, আমরা চাই আমাদের এই যে ভাই বোনরা শহীদ হইতেছে তাদেরও এই সরকার যখন উৎখাত করা হবে, এই সরকারকে নতুন সরকার আসার পরে আমাদের যে ভাই বোনগুলো শহীদ হইতেছে তাদেরও ভাতা নির্ধারণ করা হবে, তাদের ভাতাও নির্ধারণ করা হতে চাই, ঠিক আছে, তাদেরও ভাতা দিতে হবে যারা এখন শহীদ হইতেছে। কেননা তারা তো নিজেদের জন্য শহীদ হইতেছে না। প্রিভিয়াস 1971 সালে যখন আমাদের দেশ স্বাধীন করার জন্য যারা যুদ্ধ করেছিল তারা আমাদের জন্য যুদ্ধ করেছিল, ফিউচার জেনারেশনের জন্য। এখন যারা যুদ্ধ করতেছে তারাও তাদের জন্য না, ফিউচার জেনারেশনের জন্য যুদ্ধ করতেছে। তাই 133 জন এখানে বলা হয়েছে, গ্রাউন্ড রিয়ালিটি তো অন্য, ঠিক আছে, 1000-1200 তো হবেই কম। এই যে আপনার এটা আমি যখন ভিডিও রেকর্ড করতেছি 2024-এর 22 তারিখের, জুলাইয়ের 22 তারিখে, ঠিক আছে, বিবিসির এই নিউজটা এখানে আমি আর্টিকেল আপনাদের সামনে শেয়ার করতেছি। 133 জনের কথা বলা হয়েছে। এটা তো মনে হয় যে রিয়েল না, গ্রাউন্ড রিয়ালিটি অন্য কিছু, ঠিক আছে। গ্রাউন্ড রিয়ালিটি আমি কি বললাম, আমাদের সরকার এই মনে করেন যে স্বৈরাচারী সরকার কীভাবে মনে করেন যে সত্যকে চাপা দিতে হয় তারা কিন্তু অনেক ভালো করেই জানে। জামাতের সাথে যা করেছিল, ইসলামিক শিবির বাহিনীর সাথে যা করেছিল, ঠিক আছে, সেটা আমরা কিন্তু ভুলি নাই। তারা যে কীরকমভাবে গুম করেছিল, এখন রাত্রেবেলা হলের মধ্যে কি করতেছে স্টুডেন্টদের হোস্টেলের মধ্যে তা কিন্তু দেখা হইতেছে, আমরা কিন্তু দেখতেছি। তাই আমার এইখানে একটাই কথা, ঠিক আছে, আমি যেটা এর আগেও বলেছি,
এই যে আমাদের যে ভাই বোনেরা এখন শহীদ হইতেছে, ঠিক আছে, তাদের জন্য ভাতা নির্ধারণ করা হতে হবে, ভাতা নির্ধারণ করতে হবে তাদের জন্য। যখন এই সরকার, নতুন সরকার আসবে, এই দাবি তাদের সামনে রাখতে হবে। এবং এই তৃতীয় পয়েন্টের মধ্যে আমি যদি যেতে চাই, এখন পয়েন্ট নাম্বার 3 শুরু করব, যেখানে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পয়েন্ট নাম্বার 3-তে আমি যে কথা বলতে চাইতেছিলাম, আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে সরকার দেশ ছেড়ে সরকার এবং সরকার লোকরা পালাতে চাইতেছে। কেন বলেছিলাম? আমি আপনার একটি আর্টিকেল পড়েছিলাম, এটা অফিসিয়াল না আনঅফিসিয়াল সেটা আমি কনফার্ম বলতে পারি না, ঠিক আছে। একটা আর্টিকেল পড়েছিলাম, তবে সিচুয়েশন এখন যে সিচুয়েশন চলতেছে এখন যে সিচুয়েশন চলতেছে বাংলাদেশের মধ্যে, সেই সিচুয়েশন অনুযায়ী আমার মতে এই আর্টিকেলটি ঠিক ছিল। আমি আর্টিকেলটি পরে আমি স্ক্রিনশট উঠাইতে পারি নাই, ঠিক আছে। ঠিক 2 ঘন্টা পরে আমি আবার গেছি আর্টিকেলটি চেক করার জন্য, গিয়ে দিকে আর্টিকেলটি উড়ায় ফেলছে, মানে আর্টিকেল আর নাই। ওই আর্টিকেলে কী লেখা ছিল? ওই আর্টিকেলে লেখা ছিল বাংলাদেশের যতগুলো ব্যাংক আছে তারা সরকারের অনুমতি ছাড়া, ঠিক আছে, কোনো তাদের ট্রানজ্যাকশন এবং ব্যাংকের ইনফরমেশন এখন শেয়ার করতে পারবে না কোনো নিউজ মিডিয়ার সাথে, কোনো সোশ্যাল সাইটের মধ্যে, যতক্ষণ না বাংলাদেশ ইনক্লুডেড বাংলাদেশ ব্যাংক, ঠিক আছে, যতক্ষণ না সরকারের কাছ থেকে অনুমতি দেওয়া হবে। তো এই আর্টিকেল আরও অনেক লং আর্টিকেলটি ছিল, আমি অল্প একটু পড়েছিলাম, তারপর আমি সেভ করে রাখছিলাম যে দ্বিতীয়বার আমি ভিডিও বানানোর সময় আর্টিকেলটি স্ক্রিনশট তুলে এবং পুরো আর্টিকেলটি পড়ে আপনাদেরকে জানাবো, ঠিক আছে। তো আমি দ্বিতীয়বার আইসা আর্টিকেলটি আর পাই নাই। তো আর্টিকেলে মোটামুটি এরকম কিছু একটা লেখা ছিল যে সরকারের অনুমতি ছাড়া বাংলাদেশ যত ব্যাংক আছে তারা নিজেদের স্টেটমেন্ট, বাংলাদেশ সরকার বাংলাদেশ ইনক্লুডেড বাংলাদেশ ব্যাংক, ঠিক আছে, বাংলাদেশ ন্যাশনাল ব্যাংক সহ তারা নিজেদের কোনো ইনফরমেশান এখন বর্তমানে কোনো নিউজ মিডিয়া এবং কোনো সোশ্যাল সাইটে শেয়ার করতে পারবে না। আপনারা কি বুঝতে পারতেছেন এটার মানে কি? তাদের ব্যাংকের যত টাকা আছে, ঠিক আছে, তাদের ব্যাংকের মধ্যে যত টাকা আছে তারা ট্রান্সফার করতেছে, ঠিক আছে, টাকা ট্রান্সফার করতেছে। মাস্টলি মনে করেন যে বড় আকারে টাকা ট্রান্সফার করতেছে, যে কারণে তারা এখন বলতেছে যে ইনফরমেশন শেয়ার করা যাবে না। কারণ ইনফরমেশন যদি আমরা জেনে যাই, পাবলিক জেনে যায়, এটা মনে করেন যে তাহলে তো তাদের জন্য অনেক মারাত্মক অবস্থা হয়ে দাঁড়াইব, ঠিক আছে। যেটা 2 দিন পরে শ্রীলঙ্কার মতো অবস্থা হওয়ার কথা ছিল সেটা এখনই হয়ে যাবে। এই কারণে তারা যত রকমের আর্টিকেল ছিল ব্যাংক রিলেটেড সব ডিলিট করে ফেলছে, নতুন নতুন যেগুলো ছিল আর কি। তো এই আর্টিকেলটা আমি ভুল করে ফেলছি, এই স্ক্রিনশট উঠাইতে পারি নাই। যদি আপনাদের মধ্যে আমার কোনো ভাই এবং বোনেরা এই আর্টিকেলটা পেয়ে থাকেন এবং স্ক্রিনশট নিয়ে থাকেন, একটু দয়া করে আমাকে হেল্প করবেন, ঠিক আছে। আমি আমার ইমেল দিয়ে দিব ডিসক্রিপশনের মধ্যে, ইমেলের মধ্যে আমার ওই আর্টিকেলটি, মানে ব্যাংকের রিলেটেড যে ওই আর্টিকেলটি একটু শেয়ার করে দিবেন কাইন্ডলি। তো এটাই ছিল ফুল ভিডিও। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন।